সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা এই মুহূর্তে এসে গেছি চুচুড়ো। আপনারা দেখিয়ে দিচ্ছি বাঁশবেড়িয়া কার্তিক পুজো। এবার আপনাকে দেখাবো চুচুড়ো কার্তিক পুজো প্রস্তুতি। তো চলুন, চুচুড়োয় এখন অধিক সংখ্যায় বেড়েছে কার্তিক পুজোর সংখ্যা। তো চলুন তার প্রস্তুতি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানি। চলুন কোথায় কি চুচুড়ো স্টেশন থেকে পায়ে হেঁটে আপনারা কীভাবে যাবেন, কতগুলো ঠাকুর ঘুরতে পারবেন, চলুন একে একে আপনাকে। মধ্যে রয়েছে চুচুড়ো স্টেশন, আর ঘড়িতে বাজে এখন বিকেল সন্ধ্যা 5:18। আর যেমনটা এদিক দিয়ে আপনারা চলে গেলে চন্দননগর পড়বে, যারা সোদপুর বা শিয়ালদা হয়ে যদি আসেন তা পানিহাটি হয়ে আপনারা কিন্তু রিসরা কোন্নগর হয়ে আপনারা কিন্তু এদিকে চুচুড়ো চলে আসবেন। আর এটা হচ্ছে ব্যান্ডেল লাইন, এটা হচ্ছে ব্যান্ডেলের পথ। ব্যান্ডেল থেকে আপনারা যদি আসেন তাহলে চুচুড়ো স্টেশনে নামবেন, আর চুচুড়ো 3 নম্বর স্টেশন থেকে মানে শেষের দিকে নেবে আপনারা কিন্তু এই ফুটব্রিজ দিয়ে মানে নিচ দিয়ে নেবে, আপনারা কিন্তু এদিক দিয়ে চলে যাবেন। তো চলুন তাহলে আপনাকে ফার্স্ট পুজো আপনাকে প্রস্তুতি দেখিয়ে দিই কার্তিক পুজো। চলুন, এই মুহূর্তে চলে এলাম স্টেশন থেকে খাদিনা মোড় হয়ে আমরা চলে এলাম তলাফতক মোড়। আর তলাফতক মোড় হয়ে আমরা এদিকে চলে যাবো সান্দেশ্বর তলার দিকে। তার আগে আপনাকে দেখিয়ে দিই তলাফতক সার্বজনীন শিবার্চনা সমিতি, তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে কার্তিক ঠাকুর অলমোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে অলমোস্ট দেখতে পাচ্ছেন আপনারা কার্তিক ঠাকুর অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের মতন সুবিশাল আকৃতি চেহারা, এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন কার্তিক, এবং এদিকে দেখতে পাচ্ছেন গণেশ। তো এই মুহূর্তে রঙের কাজ শুরু হয়নি, কিন্তু মাটির কাজ অলমোস্ট কিন্তু শেষ হয়ে গেছে। মোড়ে আমরা দেখালাম তলাফতক সার্বজনীন শিবার্চনা সমিতি যে ঠাকুর। এরপর আমরা চলে যাবো তলাফতকে কনকশালী নন্দীপাড়ার দিকে, এটাও কিন্তু তলাফতকেই অবস্থিত। চলুন, এই মুহূর্তে চলে এলাম কনকশালী নন্দীপাড়াতে, আর এই হচ্ছে তার দুর্গা মন্দির। আর এখানে কার্তিক পুজো মানে কার্তিক ঠাকুর নিয়ে এসে এখানে কার্তিক ঠাকুর নিয়ে আনা হয় কুমারটুলি থেকে বা কৃষ্ণনগর থেকে নিয়ে আনা হয়। যখন আপনাদের কার্তিক পুজোর সময় আসবো তখন আপনাকে এই জায়গাটা আপনাকে দেখিয়ে দেবো। এই মুহূর্তে ফাঁকা আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট, কিন্তু এখানে কিন্তু আসে মাত্র তলাফতক মোড় থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। এই মুহূর্তে কনকশালী নন্দীপাড়া থেকে আমরা চলে এলাম সান্দেশ্বরতলা মন্দিরে। আর এই সান্দেশ্বরতলা মন্দিরে অনেকগুলো মন্দির আছে, যেরকম নাথ মন্দির আছে, ভোগ মণ্ডপ আছে, কালী মন্দির আছে, সব কিছু আছে। এবং তার পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পুজোর স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই পুজোর স্থান এখানেই কিন্তু আপনারা কিন্তু কার্তিক পুজোর স্থান যেটা এখানে কিন্তু আপনার কার্তিক পুজো হয় প্রত্যেকবারের মতো, এবার হবে। আর হ্যাঁ, এবারে যেটা প্রত্যেক বছর যেরকম গোলা থেকে আনা হয় সেইভাবেই কিন্তু আনা হবে। আর একদম ঘাটের পাশেই কিন্তু এই মন্দির। আর লোকেশান আপনাকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যখন ঠাকুর পুজোর শুরু হবে তখন আপনাকে দেখিয়ে দেবো এই পুজো যে মাতৃ প্রতিমা, সেটা আপনারা দেখিয়ে দেবো। এই মুহূর্তে চলে এলাম কুমারপাড়ার রায়বে, যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা, কার্তিক প্রতিমা। এটা অপূর্ব সুন্দর, সুবিশাল কিন্তু উচ্চতা। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে উচ্চতা কিন্তু অনেক, যেরকম চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুরের যেরকম উচ্চতা সেরকম কিন্তু এখানেও কিন্তু কার্তিক ঠাকুরের সেরকম উচ্চতা। অপূর্ব সুন্দর লাগছে। এই মুহূর্তে মাটির কাজ অলমোস্ট শেষ, রঙের কাজ আর কিছুদিনের ভেতর হবে। হাইওয়ে কমপ্লিট করে আমরা চলে এলাম বারাকার উদয় সংঘতে। আর বারাকার উদয় সংঘতে এখানে থিমে পুজো হয়, লেখা আছে মিশরের দেশে কার্তিক আসছেন রাজার বেশে। তো চলুন তাহলে আমরা যাই। আর এটা হচ্ছে আপনাদেরকে দেশবন্ধু হাই স্কুল, গার্লস নয়, দেশবন্ধু হাই স্কুল বয়েজ হাই স্কুলের ঠিক পাশ দিয়ে যে গলিটা রয়েছে সেই দিক দিয়ে আপনারা কিন্তু ঢুকে যাবেন। একটা কার্তিক পুজো হয়, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু মহল ক্লাব, ফুলপুকুর লেন, শ্রী কার্তিক পুজো। এবছরে তাদের বর্ষ হচ্ছে 64তম বর্ষে। ঠিক এদিকটায় চলে এসেছে এই মুহূর্তে গোলাবাগান সার্বজনীন কার্তিক পুজো।
প্রতিমাটা আপনারা দেখে নিন, চলুন। অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ, এবার শুরু হবে কিন্তু রঙের কাজ, তারপর চক্ষুদানের কাজ। সো কার্তিক পুজো রুট ম্যাপ না দেখাতে পারলেও প্রস্তুতি পর্ব আপনাদের কিছু হলেও আপনারা দেখিয়ে দিলাম। তার কারণ এখানে কার্তিক পুজো যেরকম মাসবেরিয়া কার্তিক পুজো যেরকম তৈরি হয়, এখানে কার্তিক পুজো তৈরি হয় কি বেশ কিছু ক্লাব কমিটি রয়েছে, প্রতিমা তৈরি হয় এবং বেশ কিছু ক্লাব আছে কৃষ্ণনগর থেকে কিংবা কুমারটুলি থেকে নিয়ে আসে তারা, আর এখানে তারপর পুজো করে। তো সেই আমার লিস্টে ছিল 26টা ক্লাব, আর আমি আপনাদের দেখলাম 7টা বা 8টা ক্লাব, 10টাও হলো না। সো যতখানি আমরা দেখাতে পারলাম, হয়তো অনেক ক্লাব বাদ চলে গেছে, বহুদিন ক্লাব বাদ চলে গেছে, মাফ করবেন আমাকে। তার কারণ বেশ কিছু ক্লাবে কোনো ঠাকুরই কিংবা মাতৃপ্রতিমা এবং প্যান্ডেল কিছুই হয়নি আপাতত। যারা দূর দূরান্ত থেকে যেসব ইউটিউবার্সরা আসছেন তারা এখন আসবেন না, তারা পুজোর 2 দিন আগে বা 3 দিন আগে আসবেন, কভার করে যাবেন। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপাতত টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে রাখি, বাঁশবেড়িয়া এবং চুঁচুড়ো এই দুটোই আমরা এবছর কভার করবো। চুঁচুড়ো 3 দিন আগে 14 তারিখে আমরা ব্লগ নিয়ে আসছি, আর বাঁশবেড়িয়া ব্লগ নিয়ে আসছি 16-17 নাগাদ আমি ব্লগ নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ, টাটা।